হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যালকাটা ইউনিভার্সিটি তোমরা যারা অনার্স এবং এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, বিএ বিএসসি বিকম, তোমাদের জন্য একাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করেছে। গতকালকে এটা পাবলিশ করেছে এবং গতকালকে তোমরা জানো 6 সেমিস্টারের রেজাল্ট ছিল, সেই কারণে এই তথ্যটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। আজকে এটা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ এই যে একাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করেছে, একদম প্রথম সেমিস্টার থেকে শুরু করে এমডিসি কোর্সের তোমরা যারা ছাত্রছাত্রী তোমাদের 6 নম্বর সেমিস্টার পর্যন্ত, এবং তোমরা যারা অনার্স কোর্সের ছাত্রছাত্রী তোমাদের একদম 8 নম্বর সেমিস্টার পর্যন্ত, অর্থাৎ 8 সেমিস্টার পর্যন্ত কবে টিউটোরিয়াল পরীক্ষা হবে, কবে তোমাদের এন্ড সেমিস্টার পরীক্ষা হবে, এই সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে দেয়া আছে। আর এর আগে এটা সিসিএফ সিলেবাসের একদম নতুন ক্যালকাটা ইউনিভার্সিটি পাবলিশ করলো। এর আগে ক্যালকাটা ইউনিভার্সিটি এই ধরনের একাডেমিক ক্যালেন্ডার প্রতি বছর পাবলিশ করতো যখন সিবিসিএস সিলেবাস ছিল, কিন্তু এই প্রথম সিসিএফ সিলেবাসের জন্য পাবলিশ করলো এবং এর পেছনে তোমাদের অবদান অনেকখানি আছে। বিশেষ করে তোমরা যারা এখন 6 সেমিস্টার কমপ্লিট করেছো, 6 সেমিস্টারের রেজাল্ট পেয়েছো, তোমরা 6 সেমিস্টারের পরীক্ষার সময় অনেকেই প্রোটেস্ট করেছিলে যে আমাদের একাডেমিক ক্যালেন্ডার কিন্তু পাবলিশ করতে হবে, এবং সেক্ষেত্রে আমরা যারা টিচার আছি আমরাও এটা নিয়ে প্রোটেস্ট করেছিলাম যে না, ক্যালকাটা ইউনিভার্সিটিকে অবশ্যই একটা একাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করা উচিত। সেই কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ক্যালকাটা ইউনিভার্সিটি ঠিকই একটা একাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করে দিল। অনেক সুবিধে হবে, তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের যেমন সুবিধে হবে, আমরা যারা এই শিক্ষকতার কাজে যুক্ত আছি অর্থাৎ তোমাদের গাইড করছি, আমরাও বুঝতে পারবো কবে পরীক্ষাটা হবে। দেখো, আমি তোমাদের পুরো একাডেমিক ক্যালেন্ডারটা আলোচনা করব, তার আগে বলি তোমরা যারা বর্তমানে 7 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের টিউটোরিয়াল যেটা হবে, ঠিক আছে, এখানে টিউটোরিয়াল বা হোম সেন্টার যে এক্সামিনেশান সেটা কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে 7 সেমিস্টারকে বলছি। 7 সেমিস্টারের হচ্ছে ডিসেম্বরের সেকেন্ড উইকে শুরু হবে। এখানে লেখা আছে যে লাস্ট উইক নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এগুলো কমপ্লিট হবে, এবং তোমাদের 7 সেমিস্টারের পরীক্ষা এখানে যেটা বলা হয়েছে যে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এটা তোমাদের আমি আগেই বলেছিলাম। এবং এখানে সেকেন্ড সেমিস্টারের তোমরা যারা পরীক্ষা দেবে, সেখানে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার ক্ষেত্রে বলা হয়েছে যে 2027-এর ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারের বলা হয়েছে, তোমরা এখন যারা পরীক্ষা দিচ্ছ তোমরা তো 26-এর ক্যান্ডিডেট, 2027-এর ক্ষেত্রে এটা বলা হয়েছে যে মে মাস থেকে জুন মাসের মধ্যে হবে। তবে তোমাদের তো তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে এখন আছো তোমাদের কিন্তু সেপ্টেম্বরে পরীক্ষা হবে, এটা আমি আগেও তোমাদের বলেছি, ঠিক আছে, তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষা হচ্ছে। আর এবারে তোমাদের এই একাডেমিক ক্যালেন্ডারটা আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করে দিচ্ছি, ভালো করে বুঝে নাও এবং ভিডিওটা যতটা পারো তোমরা একটু শেয়ার করবে। আমি চাই প্রত্যেক স্টুডেন্ট অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে এটা পৌঁছাক এবং তারা এটা দেখে যেন সঠিকভাবে এগাতে পারে এবং তাদের সিলেবাস কমপ্লিট করতে পারে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে পুরো বিষয়টা আলোচনা করছি, তোমরা দেখে নাও, এবং তোমাদের কোনো পোর্শন যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাতে পারো। এবার তোমরা সম্পূর্ণ একাডেমিক ক্যালেন্ডারটা বুঝে নাও এবং তোমরা কিভাবে এটা ডাউনলোড করবে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেটাও প্রসেস আমি শেষে দেখিয়ে দেব। আগে তোমরা এটা বুঝে নাও। দেখো, তোমাদের এখানে কি লেখা আছে, এক্সামিনেশান, এখানে সেমিস্টারের লেখা আছে, তারপরে এখানে ক্লাসের কথা বলা হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে দেখো টিউটোরিয়াল পরীক্ষা কবে হবে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি আলোচনা করে দিচ্ছি, কবে হবে সেটা আমি আলোচনা করছি। এবং তোমাদের এটা কিন্তু এন্ড সেমিস্টারের পরীক্ষা। এবার প্রথম সেমিস্টার থেকে তোমরা খেয়াল করো, প্রথম সেমিস্টারে কি বলা হচ্ছে যে জুলাই মাস থেকে তোমাদের কিন্তু ক্লাসটা শুরু হয়েছে। জুলাই মাসের ফার্স্ট উইক থেকে প্রথম সেমিস্টারে ক্লাস শুরু হয়েছে। যতটা আমার মনে হচ্ছে যে অফিসিয়াল ডেট অনুযায়ী 6 তারিখ থেকে ক্লাসটা শুরু হয়েছে, 6 তারিখ থেকে, জুলাই মাসের 6 তারিখ থেকে। এবং তোমাদের ক্লাসটা কিন্তু হবে, ঠিক আছে, নভেম্বর পর্যন্ত তোমাদের ক্লাস হবে, নভেম্বরের থার্ড উইক পর্যন্ত তোমাদের ক্লাস হবে। এবং তারপরে দেখো এখানে
ফর্ম অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের এই ক্লাস যখন হবে তখনই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। অর্থাৎ তোমাদের ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ হবে, ভালো করে দেখবে, ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ হবে কিন্তু থার্ড উইক, নভেম্বরের থার্ড উইকে তোমাদের ফর্ম ফিল আপ হবে এবং তোমাদের থার্ড উইকে ফর্ম ফিল আপ হবে এবং টিউটোরিয়াল পরীক্ষাগুলো নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত প্রথম সেমিস্টারের টিউটোরিয়াল পরীক্ষা চলবে, যেগুলো হোম সেন্টারে হয়, ঠিক আছে। এবং এখানে টিউটোরিয়াল এবং হোম সেন্টার এক্সামিনেশন মানে কি জানো? মানে হচ্ছে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের এসএসসি পেপার, এবং তোমরা যারা অনার্স কোর্স এবং এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের আইটিসি পেপার, এই পেপারগুলো কিন্তু এই সময়ই পরীক্ষা হয়ে যাবে, নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে। এবং তোমাদের প্রথম সেমিস্টারে যে ফাইনাল পরীক্ষা হবে সেটা ডিসেম্বরের থার্ড উইক থেকে জানুয়ারির থার্ড উইকের মধ্যে কমপ্লিট হবে, এটা বলা হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো এবং এটা আমি তোমাদের আগেও বলেছি। এবারে সেকেন্ড সেমিস্টারের কথাটা দেখো, সেকেন্ড সেমিস্টারে কি বলা হচ্ছে? সেকেন্ড সেমিস্টারে ফর্ম ফিল আপের কথা বলা হয়েছে যে থার্ড উইক হচ্ছে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ, এবং তোমাদের ইন্টারনাল বা হোম সেন্টারের যে পরীক্ষা সেটা হচ্ছে মে মাসের হচ্ছে তোমার বলা হয়েছে যে প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ মে মাসের হবে। এবং তারপরে এখানে পরীক্ষার কথা বলা হয়েছে, কি পরীক্ষার কথা বলা হয়েছে যে মে মাসের মে মাসের থার্ড উইক থেকে মানে সেকেন্ড উইক হচ্ছে জুন মাসের পরীক্ষা হবে। তবে এটা এবারে সেকেন্ড সেমিস্টারের নয়, এর পরে যখন সেকেন্ড সেমিস্টার আসবে তাদের, কারণ এবারে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তো সেপ্টেম্বরে হবে, তোমাদের আমি আগেও বলেছি। তারপরে তৃতীয় সেমিস্টার দেখো, তৃতীয় সেমিস্টার কি হচ্ছে? তৃতীয় সেমিস্টারে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ কবে হবে? জানুয়ারি মাসের শেষ বা তোমাদের প্রথম সপ্তাহ হচ্ছে ফেব্রুয়ারি, এবং হোম সেন্টারে বা পরীক্ষা যেগুলো হচ্ছে বা ইন্টারনাল পরীক্ষা যেগুলো হবে টিউটোরিয়াল, সেগুলো ফেব্রুয়ারির সেকেন্ড উইক থেকে লাস্ট উইক পর্যন্ত হবে ফেব্রুয়ারির। এবং তোমাদের সেমিস্টার যে ফাইনাল পরীক্ষা সেটা হচ্ছে মার্চের প্রথম সপ্তাহ থেকে মার্চের হচ্ছে শেষ সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসে পরীক্ষা, এটা সময় দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে 4 নম্বর সেমিস্টার যেটা আছে ফোর্থ সেমিস্টারে ফর্ম ফিল আপের কথা বলা হচ্ছে যে জুনের থার্ড উইক থেকে মানে দেখো জুনের ফোর্থ উইক পর্যন্ত হবে, এবং তারপরে ইন্টারনাল পরীক্ষা বা হোম সেন্টারের পরীক্ষা সেটা হচ্ছে জুলাই মাসের সেকেন্ড উইক থেকে লাস্ট উইক পর্যন্ত হবে, এবং ফাইনাল পরীক্ষাটা হবে যে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আগস্ট মাসের শেষ সপ্তাহ পর্যন্ত, মানে 1 মাস করে মোটামুটি টাইম দিচ্ছে পরীক্ষার জন্য। তারপরে তোমাদের 5 নম্বর সেমিস্টার, পঞ্চম সেমিস্টারে হচ্ছে ফর্ম ফিল আপ হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে, ঠিক আছে, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ। এবং তারপরে তোমাদের যে ইন্টারনাল পরীক্ষা বা টিউটোরিয়াল পরীক্ষা বা হোম সেন্টারের পরীক্ষা সেগুলো হচ্ছে কি মানে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ, পরীক্ষা হচ্ছে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত। এবং 6 নম্বর সেমিস্টার যেটা 2027 হবে, ফর্ম ফিল আপ বলছে মে মাসের সেকেন্ড উইক, এবং মে মাসের সেকেন্ড উইক থেকে শুরু থার্ড উইক পর্যন্ত হবে। এবং তারপরে এটা তো ফর্ম ফিল আপ গেল, তারপরে ইন্টারনাল বা হোম সেন্টারের পরীক্ষা সেটা হবে কি, সেটা হচ্ছে মে মাসে, দেখো লাস্ট উইক মে মাসের শেষ সপ্তাহ থেকে সেকেন্ড সপ্তাহ জুন মাস, এবং পরীক্ষা হবে জুন মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। তারপরে হচ্ছে তোমাদের সেভেন সেমিস্টারে নভেম্বর মাসে ফর্ম ফিল আপ হবে তৃতীয় সপ্তাহ, ঠিক আছে। এবং সেখানে বলা হচ্ছে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে মানে ডিসেম্বর মাসের সেকেন্ড সপ্তাহ পর্যন্ত তোমাদের হোম সেন্টারের পরীক্ষা বা ইন্টারনাল টিউটোরিয়াল হবে, এবং ফাইনাল পরীক্ষা ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে হয়ে যাচ্ছে। এবং তারপরে 8 সেমিস্টার তোমরা যখন পরীক্ষা দেবে, 8 সেমিস্টারের পরীক্ষা কবে হবে? 8 সেমিস্টারের ফর্ম ফিল আপ হবে এপ্রিল মাসে, এবং এপ্রিল মাস থেকেই দেখো এপ্রিল মাসের শেষ থেকে সেকেন্ড সপ্তাহ মে পর্যন্ত তোমাদের ইন্টারনাল বা টিউটোরিয়াল, এবং পরীক্ষা হবে মে থেকে জুন মাসের মধ্যে, ঠিক আছে, মে থেকে জুন মাসের মধ্যে। এখানে একটা বিষয় তোমরা খেয়াল করো যে অড সেমিস্টার এবং ইভেন সেমিস্টার আমি তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই 1 নম্বর সেমিস্টার, 3 নম্বর সেমিস্টার
5 নম্বর সেমিস্টার, 7 নম্বর সেমিস্টার, এগুলোকে অড নাম্বার বলে, অড সেমিস্টার। অড সেমিস্টারের পরীক্ষা কিন্তু ডিসেম্বর থেকে শুরু হয় এবং ফেব্রুয়ারি পর্যন্ত চলে। দেখো এখানে দেখো অড সেমিস্টার ডিসেম্বর থেকে জানুয়ারি আছে, ঠিক আছে। এখানে দেখো, এখানে খুব বেশি হলে মার্চ পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে দেখো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, এবং তারপরে দেখো একদম নিচের দিকে যদি আসো, এটা দেখো ডিসেম্বর থেকে জানুয়ারি, ঠিক আছে। তাহলে কি বললাম, যে অড সেমিস্টারের পরীক্ষা ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, ঠিক আছে। ডিসেম্বরের একদম শেষ ডিসেম্বরটা না ধরাই ভালো, ঠিক আছে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ডিসেম্বরের শেষ, জানুয়ারি ফেব্রুয়ারি, খুব বেশি দেরি হলে মার্চটাকে ধরার দরকার নেই। জানুয়ারি ফেব্রুয়ারি, ডিসেম্বরের শেষ, জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে অড সেমিস্টারের পরীক্ষা। এবং ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা মে মাসের শেষ থেকে জুন জুলাই মাসে সাধারণত ইভেন্ট সেমিস্টার মানে কি? ইভেন্ট সেমিস্টার মানে হচ্ছে তোমাদের, দেখো আমি দেখাচ্ছি, ইভেন্ট সেমিস্টার এগুলো, অর্থাৎ ইভেন্ট নাম্বার 2 নম্বর সেমিস্টার, 4 নম্বর সেমিস্টার, 6 নম্বর সেমিস্টার, 8 নম্বর সেমিস্টার, এটা তোমরা দেখতে পাচ্ছ মে থেকে কি হচ্ছে জুন, ঠিক আছে। তারপর এটা দেখো জুলাই থেকে হচ্ছে আগস্ট, ঠিক আছে। আগস্টের একদম প্রথমে পরীক্ষা শেষ হয়ে যাবে, ওই জন্য আগস্ট এবং আমি মানে মেটাকে ধরছি না, জুন জুলাই এই দুটোকে মোটামুটি ধরে রাখলেই তোমাদের এই সময় হবে, ঠিক আছে। এক সপ্তাহ আগে বা এক সপ্তাহ পরে। আর তারপরে এখানেও দেখতে পাচ্ছ তোমরা জুন জুলাই, এবং এখানেও তোমরা দেখতে পাচ্ছ শেষে যেটা আছে, শেষেরটাও হচ্ছে মে জুন, ঠিক আছে। ওই জুন জুলাই ধরে রাখবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি জানুয়ারি ফেব্রুয়ারি অড সেমিস্টার এবং ইভেন্ট সেমিস্টার হচ্ছে জুন জুলাই, এইভাবে ধরে তোমাদের কিন্তু এগোতে হবে। আর বিষয়টা তো তোমাদের সামনেই আছে, অফিসিয়াল নোটিশ। দেখো কিভাবে ডাউনলোড করবে, গুগল ওপেন করে সেখানে CUCCF লিখে দেবে। লেখার পরে সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে, এই লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই লিঙ্কে টাচ করার পরে এখানে যেটা রেগুলেশন আছে এখানে টাচ করার পরে নিচের দিকে স্ক্রল করবে, এক্সামিনেশান রেগুলেশন যেটা আছে সেখানে টাচ করে প্রথম যে নোটিশটা পাবে, ঠিক আছে, সেটাই হচ্ছে এই নোটিশ।